ধর্ষণ হওয়ার পর আজ মন বুঝতে পারল সমাজ কাকে বলে। সমাজ ধিক্কার জানাচ্ছে মনকে। কি আশ্চর্য! ও কি বলেছিল আমাকে ধর্ষণ করো? কিন্তু না, আমরা যারা সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকি তারাই আজ ধিক্কার জানাচ্ছি মনকে। কাল রাতে ট্রেনে করে বাসায় ফিরছিল মন। একটা ছেলে কলেজে মনকে প্রপোজ করেছিল। মন তাকে রিজেক্ট করে দেয়। সেদিন ছেলেটা হাসতে হাসতে বলেছিল, তোকে তো আমি আমার পায়ে ধরিয়েই ছাড়ব। মুন তখন বিষয়টাকে গুরুত্ব না দিলে যখন ট্রেনে ৩ জন জানোয়ারের গণধর্ষণের শিকার হয়েছিল তখন বুঝতে পেরেছিল। মুন পুলিশের কাছে সেই ছেলে রনির নামে অভিযোগ করে, কিন্তু বড়লোক বাবার ছেলে টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দেয়। মিথ্যে সার্টিফিকেট সাজিয়ে বলে রনির থেকে টাকা নেওয়ার জন্য মুন এই অভিযোগ তুলেছে। মুন যে সময়ের কথা বলেছে সেই সময় রনি কক্সবাজার ছিল, তার সমস্ত প্রমাণও ছিল। তাদের ভাষ্যমতে টাকার জন্য নিষিদ্ধ পল্লীতে নিজেকে সঁপে দিয়েছিল মুন, আর সেই সুযোগ নেই রনির নামে অভিযোগ তুলেছে। মুনের আর্তনাদে কেউ বিশ্বাস করেনি ওর কথা, বরং সমাজ ওকে থুথু দিয়েছে। ৬টা মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছে মুন। পরিবারের উপর নানা অত্যাচার চলেছে, মানুষের কটূক্তি, গ্রামের মানুষরা একঘরে করে দেওয়া, আত্মীয় স্বজনদের ছিছিকারি, সবকিছু শেষ করে দিয়েছে ওর পরিবারকে। ৭ মাস পর আজ বাবা মায়ের লাশ সামনে রেখে বসে আছে মুন। পাড়া প্রতিবেশীরা থুথু দিচ্ছে, তাদের কথা বেশ্যা মাইয়ার জন্য বাপমা জীবনটা দিল। এই রকম মাইয়ার জন্মের আগেই গলা টিপে মেরে ফেলা উচিত। আবার কিছু মানুষ বলছে ঠিকই আছে, এমন কলঙ্ক পেটে ধরার জন্য আজ আত্মহত্যা করতে হইল, এটাই শাস্তি ওনাদের। সবার এত এত বাজে মন্তব্য মনের সত্তাকে কাঁপিয়ে তুলল। এরা আদৌ মানুষ নাকি অমানুষ? মনের চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরল না। পাথরের মতো বাবা মায়ের লাশের পাশে বসে রইল। তার জন্যও মানুষে কি বাজে কথা, নিকৃষ্ট কিছু গালি দিতেও ভুলল না আমাদের মতো ভদ্রতার মুখোশ পরা মানুষগুলো। বাবা মায়ের মৃত্যুর 2 দিন পেরিয়ে গেছে। মুন একটুও কাঁদেনি, পানি অব্দে খায়নি। গ্লাস থেকে পানি খেয়ে নিল মুন। টেবিলে বাসি পচা শুকনো রুটিগুলো খেতে লাগলো। পাড়া প্রতিবেশী একটি বার খবরও নিতে আসেনি, আর আত্মীয় স্বজনরা লজ্জায় মুখ ঢাকছে। ভোরের আজান পড়তেই মুন অজু করে এসে নামাজ পড়ে নিল। মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করল। আত্মহত্যা মহাপাপ, কিন্তু তার মা বাবা তো পাপ করেননি। তার মা বাবাকে মেরে ফেলা হয়েছে। এ সমাজ খুনি বানালো ওর মা বাবাকে। ভোরের আলো ফুটতে না ফুটতে মুন বেরিয়ে পড়ল মা বাবার কবর জিয়ারত করার জন্য। মা বাবার কবর জড়িয়ে কিছুক্ষণ শুয়ে রইল। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মুখে এক চকচকে হাসি ফুটিয়ে বলল, জানি না তোমাদের দেখা আর কখনো পাবো কিনা, তবে আমার আল্লাহ আমার সতীত্বর অসম্মান হতে দিবে না। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, নিজের সতীত্ব রক্ষা করার চেষ্টা করে থাকি, দেখবে উনি তোমাদের জান্নাত দান করবেন। তোমরা কোনো পাপ করনি, তোমাদের খুন করা হয়েছে। দেখা হবে মা, বাবা, পরপারের অপেক্ষায় থাকব। মুন চলে গেল, একটি বারও পেছনে তাকালো না। নেই তার পিছু টান, এবার নিবে সে তার মা বাবার বলিদানের প্রতিশোধ। 1 সপ্তাহ পর জেলে বসে আছে মুন। 3 জন ধর্ষক জানোয়ারকে নৃশংসভাবে খুন করেছে ও। নেই কোনো লজ্জা, নিজে এসে ধরা দিয়েছে পুলিশের কাছে। কোনো প্রমাণ না থাকার কারণে আর খুন করার অপরাধে ওর ফাঁসি হবে, তাতেও যেন ওর মুখে তৃপ্তির হাসি। নেই কোনো লাজ, লজ্জা, অনুতপ্ততা। কেন লজ্জা হবে ওর? ওকে তো এই সমাজ খুনি মানালো। এই সমাজ যখন বিচার দিতে পারল না, তখন ও নিজের বিচার নিজে করে নিল। এখন শুধু পরপারের অপেক্ষা। নিশ্চয়ই সৃষ্টিকর্তা উত্তম বিচার দান করবেন। মনের মুখে তৃপ্তির এক অদ্ভুত প্রশান্তি। একজন নারীর সতীত্বর কাছে নিশ্চয়ই প্রাণ বড় নয়। পুরো নারী জাতকে অপমান করেছে ওই জানোয়ারগুলো। সে শাস্তি ও দিয়েছে, নিয়েছে প্রতিশোধ, করছে বিচার। সমাপ্ত। জানোয়ার বলি কেমনে? যাতে হত্যা করে কাজটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।